নমস্কার, তোমাদের সবাইকে সানাস স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের পর্বটি শুরু করছি। আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি এবিটিএ টেস্ট পেপার থেকে তোমরা যারা 2024 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের জন্য আজ শারীরশিক্ষা বিষয় অর্থাৎ হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন বিষয়ে পেজ নম্বর হচ্ছে AC 97। আর আগের পেজে আমরা যেটা হচ্ছে 70 পেজ আছে সেটা আমরা আগেই সমাধান করে দিয়েছি। তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লেলিস্টে গেলেও পেয়ে যাবে। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। চলো দেখে নাও, পেজ নাম্বারটা দেখে নাও। সবার আগে দেখো AC 97 শারীরশিক্ষা বিষয়ে আমরা সমাধান করে তোমাদের দেখাবো। দেখো প্রথম প্রশ্ন কি আছে। 1 নম্বরে প্রথম আন্তর্জাতিক অলিম্পিক কমিটি কতজন মূল সদস্য নিয়ে গঠিত হয়? এটা উত্তর হবে অপশান সি, উত্তর হবে 15। পরের প্রশ্ন দেখো কি আছে। 2 নম্বরে অলিম্পিক বলয়ের হলুদ রং কোন মহাদেশের প্রতীক? এটা উত্তর হবে এশিয়া, অপশান বি। পরেরটা দেখো 3 নম্বরে কি আছে। 1 গ্রাম প্রোটিন থেকে প্রাপ্ত ক্যালোরির পরিমাণ হলো? উত্তর হবে অপশান ডি 4.1। তার আগে বলি তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন দেখছো সবাইকে অসংখ্য ধন্যবাদ। এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তোমাদের কাছে আমাদের বিশেষ অনুরোধ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিও, তাহলে যখন নতুন কোনো ভিডিও পাঠাবো সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। আর ভিডিও যদি ভালো লাগে ছোট্ট একটা লাইক দিও ও তোমাদের প্রিয় বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করো। পরের প্রশ্নটা দেখো কি আছে। 4 দাগের সাধারণ মানুষের সাধারণ অবস্থায় শ্বাসের হার মিনিটে ড্যাশ বার হয়ে থাকে? এটা উত্তর হবে 12 থেকে 16 বার, অপশান সি 12 থেকে 16 বার। পরেরটা দেখো কি আছে। মোটিভেশন শব্দটি এসেছে ল্যাতিন শব্দ মুভার, অপশান এ। পরেরটা দেখো কি আছে। 6 দাগের সহজাত প্রবৃত্তি হলো? এটা উত্তর হবে অপশান বি 17। পরেরটা দেখো কি আছে। জ্যাভলিন নিক্ষেপ সেক্টর কোন কত ডিগ্রি? এটা উত্তর হবে অপশান ডি 29.34 ডিগ্রি। পরেরটা দেখো কি আছে। অনুলোম বিলোম হলো একটি? এটা উত্তর হবে প্রাণায়াম, উত্তর হবে কি অপশান বি প্রাণায়াম। চলো এরপরে দেখো কি আছে। সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নাবলী 2 নম্বরে আছে। নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর 3 বা 4 লাইনের মধ্যে উত্তর দেওয়া। বিকল্প প্রশ্নগুলির লক্ষণীয়। এটা এক একটি প্রশ্নের মান হচ্ছে 1 নম্বর করে, তোমাদের 4টি প্রশ্ন তোমাদের দেওয়া আছে। আচ্ছা, এই প্রশ্নের উত্তরগুলো চলো দেখো সুন্দর করে আমরা টাইপিং করে দেওয়া আছে, তোমরা অবশ্যই দেখে নাও। চলো এবার আমরা দেখব পরের প্রশ্নের উত্তর, দেখে নাও। আর এবিটিএ স্বাস্থ্য ও শারীরশিক্ষা 2023-24 পেজ নম্বর AC 97। চলো দেখো প্রথম 2-1 দাগের প্রশ্ন কি আছে। IOC এর পুরো নাম কি? উত্তর হবে ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি। তোমরা বানানটা কিন্তু ভালো করে অবশ্যই বাড়িতে প্র্যাকটিস করবে এবং না দেখে কয়েকবার লিখবে, তাহলে দেখবে বানানগুলোটা ভুল হবে না। চলো দেখো একের অথবা দিয়ে পরের প্রশ্ন আছে। শারীর শিক্ষার সংজ্ঞা দাও? উত্তর হবে শিক্ষাবিদ CA বিউচার এর মতে শারীরশিক্ষা সমগ্র শিক্ষা ব্যবস্থার এক অবিচ্ছিন্ন অঙ্গ এবং এর প্রচেষ্টায় হচ্ছে বিশেষভাবে নির্বাচিত শারীরিক ক্রিয়াকলাপ এর মধ্যে দিয়ে শারীরিক, মানসিক, প্রাক্ষবিক ও সামাজিক দিক দিয়ে উপযুক্ত নাগরিক গড়ে তোলাই হচ্ছে শারীরশিক্ষা। চলো এর পরের প্রশ্ন দেখো, তোমরা ভালো করে অবশ্যই পড়বে এবং বাড়িতে না দেখে লেখা প্র্যাকটিস করবে। চলো পরে দেখো 2 দাগের প্রশ্ন কি আছে। প্রবাহী বায়ু কাকে বলে? উত্তর দেখো বিশ্রামরত অবস্থায় স্বাভাবিক প্রশ্বাস বা নিঃশ্বাস নেওয়ার সময় পরিমাণ বায়ু ফুসফুসে যায় বা বেরিয়ে আসে তাকে প্রবাহী বায়ু পরিমাণ বলে। চলো পরের প্রশ্ন দেখো কী আছে। অথবা দিয়ে কোন যন্ত্রের সাহায্যে রক্তচাপ পরিমাপ করা হয়? উত্তর হবে স্ফিগমো ম্যানোমিটার। তোমরা বানানটা কিন্তু ভালো করে পড়বে। চলো তারপরে দেখো 3 দাগের প্রশ্ন কী আছে। কোন যন্ত্রের সাহায্যে বায়ু ধারকত্ব পরিমাপ করা হয়? উত্তরটা দেখো বায়ু ধারণ কত পরিমাপের প্রচলিত যন্ত্র হলো স্পাইরোমিটার, যদিও বর্তমানে পিকফ্লোমিটার যন্ত্রের সাহায্যে এই পরিমাপ করা হয়। চলো এবার দেখবো আমরা পরের প্রশ্ন কী আছে। অথবা দিয়ে দেখো 3-এর ফার্টলেক কথাটির অর্থ কী? উত্তর হবে ফার্টলেট সুইডিশ শব্দ যার অর্থ স্পিড প্লে। পরের প্রশ্ন দেখো 4 দাগের উচ্চ লম্ফনের পদক্ষেপগুলি লেখো। দেখো 4টি আছে। প্রথমে 1 নম্বর আছে প্রারম্ভিক দৌড়, 2 নম্বর আছে ভূমিত্যাগ, 3 নম্বর আছে বার অতিক্রম, 4 নম্বর আছে ল্যান্ডিং। চলো এরপরের অথবা দিয়ে দেখো কি আছে। বিরামযুক্ত প্রশিক্ষণ বলতে কি বোঝে? উত্তরটা দেখো
বিশেষ বিজ্ঞানভিত্তিক পরিকল্পনা অনুসারে নিয়মিত অনুশীলন দ্বারা যে প্রশিক্ষণ পদ্ধতিতে ক্রীড়াবিদ বা খেলোয়াড়দের সহনশীলতা ও দ্রুত বৃদ্ধি করা সম্ভব হয় তাকে বিরামযুক্ত প্রশিক্ষণ বলা হয়। তাহলে তোমাদের এই উত্তরগুলো সমাধান করে দিয়েছি। চলো আজকের মতো এখানে সমাপ্ত করছি। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে, খুব শীঘ্রই নিয়ে আসতে চলেছি। দেখতে থাকো আমাদের চ্যানেলটি। চলো তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।